একেবারে ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা। শিলিগুড়িতে ট্রাকের নিচে লুকিয়ে সীমান্ত পারের চেষ্টা বাংলাদেশির। প্রাণ হাতে নিয়ে ভুটানের গাড়ির চ্যাসিসে লুকিয়ে ভারতে প্রবেশের প্রাণান্তকর চেষ্টা বাংলাদেশি যুবকের। কৌশল দেখে হতবাক বিএসএফ। সূত্রের খবর, মঙ্গলবার ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ভুটানের গাড়ি পাথর নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশে বোল্ডার নামিয়ে ভারতে ফেরার সময় সঙ্গে করে গাড়ির নিচে ঝুলন্ত অবস্থায় এক বাংলাদেশি যুবককে সীমান্ত পারাপার করানোর চেষ্টার অভিযোগ ওঠে। বিএসএফ জীবন রায় ও ভুটানের ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের পর বিএসএফ এনজেপি থানার হাতে তুলে দেয় বাংলাদেশি যুবক ও ভুটানের ট্রাক চালককে। গ্রেপ্তার বাংলাদেশি জীবন রায়। দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। জানা গিয়েছে, জীবন বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। অবশেষে প্রশাসনের তৎপরতায় ছক বানচাল। গোটা ঘটনা তদন্তে বিএসএফ। জীবন রংপুর জেলার বাসিন্দা, শুধুমাত্র এটুকুই জানা গেছে। কিন্তু সে কি উদ্দেশ্যে ভারতে আসছিল, কিভাবেই বা এই ভুটানের চালকের সাথে তাদের যোগাযোগ এবং এই পন্থাই বা তাকে কে শিখিয়ে দিল, গোটাটা কিন্তু তদন্ত করছে বিএসএফ এবং এনজেপি থানার পুলিশ। অনুপ্রবেশ ইস্যুতে সরব বিজেপি। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই যে পশ্চিমবঙ্গে প্রবেশ করবার বিভিন্ন ধরনের অভিনব কায়দা পশ্চিমবঙ্গকে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও এটা বিপজ্জনক। এটা মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন, যদিও এখনো অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সমর্থনে রাস্তায় নেমেছে। আর পশ্চিমবঙ্গের বাঙালি যেভাবে নিজের পায়ে কুড়োল মারছে, তারা বড় আরেকটা উদাহরণ, ওই বাম নেতারা মাঝে মাঝে এসে বলেন যে বাংলাদেশের অবস্থা ভারতবর্ষের থেকে ভালো। তো ওই বাম নেতাদেরকেও জিজ্ঞেস করবেন যারা অনুপ্রবেশকারীদের সমর্থনে রাস্তায় নেমেছেন, যে তারা এই প্রসঙ্গে কি বলেন, যে একটা ভালো থাকা জায়গা ছেড়ে, দেশ ছেড়ে এই দলে দলে এই ধরনের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে কাজের জন্য, কাজের খোঁজে আসছে কেন? এটা বামেদেরও কিন্তু জিজ্ঞেস করা দরকার। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসটা ভালো হতে থাকবে, ততই ওদের কিন্তু অনেক কষ্ট করে ভেতরে ঢুকতে হবে। কারণ বিএসএফ ট্রাই ওয়েস্ট যেভাবে যেন আমাদের কোন রকম ভাবে ইন্ট্রুশন, ইনফিল্ট্রেশন, ইললিগাল এন্ট্রি এগুলো যেন না হয়। এদিকে বাংলাদেশ যারা চাইছে যে আমাদের এখানে আরো বেশি অস্থিরতা আসুক, অন্যদিকে তাদের নজর এখন সেভেন সিস্টারের দিকে, সেগুলো আমরা সেদিকে কন্ট্রোল করার জন্য আমরাও প্রস্তুত। এবং যেটা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যেটা স্বর্ণ এনিমি বলে না, যে সেই এনিমি দ্যাট ইজ নান আদার দ্যান দ্য পাকিস্তান, যেখান থেকে হয়েছে। আর গুটি গুটি পায়ে চীন তার কাজ করার জন্য কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে এসআইআর, অন্যদিকে ভোটের স্বার্থে রোহিঙ্গাদের মদত দেওয়ার অভিযোগে শাসক দলকে নিশানা বিরোধী দলগুলির। অনুপ্রবেশ ইস্যু কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।